জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে ৫০টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। তুমি আমায় বলেছ, কি কবি, জীবন বৃত্তান্ত লিখছ কবে? আমি সেই হেসে বলেছি, বিখ্যাতদের জীবন বৃত্তান্ত সে তো মৃত্যুর পর প্রকাশ পায়। তুমি ব্যঙ্গ করে বলেছ, ও আচ্ছা তাই নাকি? আমি বিখ্যাত না, তবু সত্যিই কি মৃত্যুর আগে তুমি জানবে না? জানবে না আমার জীবন বৃত্তান্ত? হয়তো জানবে না। আর আমি যখন থাকবো না, নিতান্ত কৌতূহলী হয়েই পড়ে দেখো ওই নীল ডায়েরিটা, কোনো এক ধূসর পৃষ্ঠায় লেখা আমার জীবন বৃত্তান্ত তুমি। হয়তো খেয়ালের বশে কোনো এক কবি তার নিজের রেজউমিতে প্রেয়সীকে কল্পনা করেছিলেন, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় হয়তো তা সম্ভব নয়। যেমন সম্ভব নয় জবের ক্ষেত্রে। জব নামক সোরান হরিণের জন্য চাই পারফেক্ট রেজউমি। জীবন সম্পর্কে ব্রায়ান ডায়সন বলেছেন, স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করেও নয়। তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। স্বপ্ন পূরণ করতে গেলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে গেলে ক্ষেত্র লাগে, ক্ষেত্র পেলে উপরোটা সিঁড়ি তৈরি হয়। উইলিয়াম ল্যাংলয়েড বলেছেন, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। তবে এও বলা হয়, পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। দারুণ এক ব্যাপার হচ্ছে যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয়। এটা এডমন্ড বার্কের কথা। সে জানে না হোয়ার দ্য জার্নি উইল এন্ড, বাট হি নোজ হোয়ার টু স্টার্ট। এইসব উক্তি আলোচনা থেকে একটা কথা ক্লিয়ার, যে জীবনে উন্নতি করতে হলে বা সুন্দর ফিউচার গড়তে হলে হার্ডওয়ার্ক করতেই হবে। এর কোনো সাবস্টিটিউট নেই। তবে এও ঠিক, হার্ডওয়ার্ক করে জীবন গড়তে হলে অবশ্যই ক্লিয়ার প্ল্যান থাকতে হবে। সুন্দর কর্মক্ষেত্র বা ওয়ার্ক প্লেস থাকতে হবে। সুন্দর কাজের ক্ষেত্র খুঁজে নিতে গেলে দরকার হয় বিশেষ প্রসেসের মধ্য দিয়ে কাজটাকে নিজের মতো করে পাওয়া। কিন্তু খুব সহজে আসে না সেই এক্সপেক্টেড জব, যাকে আমরা জব বলি। জবটা সোনার হরিণ। সোনার হরিণকে ধরতে গেলে আবেদন করতে হয়, রেজুমে দিতে হয়, ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয়, বোর্ডের লোকজনকে স্যাটিসফাই করতে হয়, তবেই মিলে জব। কিন্তু এত দূর আসার পথ আগেই থেমে যেতে পারে যদি কিনা আপনার রেজুমে কারেক্ট বা সুন্দর না হয়। অর্থাৎ এমপ্লয়ারের ডিমান্ড অনুযায়ী কিংবা মন মতো না হলে আপনার রেজুমে রিজেক্ট হয়ে যাবে। আর রেজুমে রিজেক্ট হলে জবে সুযোগ পাওয়ার সম্ভাবনা আপনার একেবারেই নেই। ইন্টারভিউ বোর্ডে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এর মানে হলো জবটা আপনার হবে না। ঠিক এর অপোজিট রেজাল্ট দিতে পারে সুন্দর একটা রেজুমে। বলা যায় সুন্দর রেজুমে জবের 50%, অর্থাৎ ভালো ও পারফেক্ট রেজুমে জব পাওয়ার অনেক বেশি হোপ তৈরি করে।
সুন্দর রেজুমি আপনি যদি ড্রপ করতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ড ফেস করা আপনার জন্য খুব একটা হার্ড হবে না, আপনি আশা করতেই পারেন। ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে আপনি এই গানের সুরে সুর মেলাতে পারেন, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্মানটা এখন তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়েটা তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। ধন্যবাদ মিস্টার কবির, এতক্ষণ আপনার আলোচনা অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম। অনেক সুন্দর সুন্দর কথা আপনি বললেন, অনেক উক্তি, গান, কবিতা, খুব ভালো লাগলো। তবে এর মাঝে যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে সেটা হচ্ছে একটি ভালো জব পেতে হলে অবশ্যই একটি ভালো রিজিউমে থাকতে হবে। আমরা কম বেশি সবাই রিজিউমে বানাই, কিন্তু ভালো জব পেতে হলে যে আমাদের একটা আকর্ষণীয় রিজিউমে তৈরি করতে হবে সেই দিকটাতে আমাদের জ্ঞানের অনেক অভাব আছে, আমি স্বীকার করি। আপনি কি আমাদেরকে একটি ধারণা দিবেন কিভাবে আমরা একটি ভালো রিজিউমে তৈরি করতে পারি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে বইয়ের কভার আর সূচিপত্র দেখে কিছুটা হলেও বইয়ের ভেতরে কি আছে তা কিন্তু বোঝা যায়। ঠিক তেমনি আপনার রেজুমি আর আপনার হেডলাইনগুলো দেখে একজন থার্ড পারসন আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। রেজুমি হলো আপনার আর ইন্টারভিউয়ারের মধ্যে প্রথম ইমপ্রেশন নির্মাতা। একটি মাত্র কোম্পানি, একটি পোস্ট খালি, দেওয়া হলো অ্যাডভার্টাইজ, হাজার হাজার লোক অ্যাপ্লাই করলো, কোম্পানি হাজার হাজার অ্যাপ্লিকেশন ফর্ম পেল, কিন্তু এতগুলো ফর্ম দেখে ইন্টারভিউয়ার শর্ট লিস্ট করবেন কি করে? আর এই সবাইকে তো আর ইন্টারভিউর জন্য ডাকা সম্ভব নয়, এতে অফিসের সময় নষ্ট হয়। এমন ক্ষেত্রে আপনার রেজুমি ঠিক করবে আপনি শর্ট লিস্টেড হবেন কি না। যাই হোক, সুন্দর ও যথাযথ রেজুমি লেখার অনেকগুলো স্টেপ রয়েছে, সেগুলো একে একে বলছি। জি জি, ধন্যবাদ। একে একে আমাদেরকে বলুন, আমাদের ভিউয়ার্সরা ভীষণ আগ্রহী একটি ভালো রেজুমে কিভাবে তৈরি করতে হবে। রেজুমি হলো আপনার আইডেন্টিটি, তবে এই আইডেন্টিটি শুধুমাত্র পার্সোনাল বিবরণ না, এতে আপনার কাজের ডিটেইল থাকতে হবে। 2 থেকে 4 পাতার মধ্যে এই সব কিছু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। রেজুমি লেখার সময় এই সিকোয়েন্সগুলো ব্যবহার করুন। হেডারের মধ্যে এই সিকোয়েন্সে লিখুন নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। 2. অবজেক্টিভ। এই পার্টে রেজিউমে ডিটেইল লিখতে হবে। আপনি কি করেন এবং কোন ফিল্ডে কাজ করেন। আপনি যে হাই আন্ডার প্রেশারের মধ্যেও কুল অ্যান্ড কাম ব্রেনে কাজ করতে পারেন তাও ফুটিয়ে তুলবেন। আপনি নতুন চ্যালেঞ্জ নিতে লাইক করেন, এটা ফোকাস করতে হবে। 3. ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই সেকশনে কোন কোম্পানিতে কত বছর কাজ করেছেন সেই সব নিয়ে মাত্র কয়েক লাইনে এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবেন। যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন তাহলে এই সেকশনটি থাকবে না। 4. এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি কোন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি থেকে কোন ইয়ারে কি সাবজেক্টে পাশ করেছেন তা জানাবেন। কোন কলেজ থেকে কোন ডিগ্রি অর্জন করেছেন তাও লিখবেন। আপনার সমস্ত সার্টিফিকেট ও ডিগ্রি ডিটেলস এই সেকশনে থাকবে। 5. প্রজেক্ট ডিটেলস। এখানে আপনি কোন কোম্পানিতে কি কি কাজ করেছেন সেই সব কাজের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরবেন। ফ্রেশারদের জন্য এই সেকশনটি নয়। 6. ইয়োর স্কিলস। প্রজেক্ট ডিটেলস ছাড়া আর কি কি কাজ আপনি জানেন তা লিখবেন। যেমন ধরুন, বর্তমান কোম্পানিতে আপনি জাভার উপর কাজ করছেন, কিন্তু আপনি পাইথন, সি শার্প কিংবা C++ ভালোভাবেই জানেন, তাহলে ওই সব ল্যাঙ্গুয়েজের নাম এই সেকশনে উল্লেখ করবেন। এখানে কিওয়ার্ডসগুলো উল্লেখ করা খুবই জরুরি। আমেরিকাতে রেজুমেগুলো অনেক ক্ষেত্রে মানুষ চেক না করে কম্পিউটার ডেটাবেজের মাধ্যমে চেক করা হয়। ফলে এই কিওয়ার্ডসগুলো না থাকলে আপনার রেজুমে কম্পিউটার সিলেক্টই করবে না। সেক্ষেত্রে অনেক হার্ডওয়ার্ক করে তৈরি করা রেজুমে বৃথা হয়ে যাবে, জবটা ধরা দেবে না। এই জন্য কিওয়ার্ডসগুলো ATS ফ্রেন্ডলি হতে হবে। ATS হলো একটি অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। এটি এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে এমপ্লয়ার রাইট ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারে। 7. পার্সোনাল স্ট্রেংথ। হার্ডওয়ার্ক হলেও আপনি যে কাজটা সাকসেসফুলি না হওয়া পর্যন্ত গিভ আপ করেন না তা জানাবেন আপনার রেজিউমেতে। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন।
সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। মিস্টার কবির, আপনি সিভি রিজিউমে তৈরি করার কথা বলছিলেন। আমরা কি ধরনের ফরম্যাট ব্যবহার করতে পারি রিজিউমে তৈরির জন্য? রেজুমে তৈরির জন্য ভালো ফরম্যাট সিলেক্ট করতে হবে, তবে আগে দেখে নিন কোম্পানির কোনো স্পেসিফিক ফরম্যাট আছে কিনা। আপনি যে কোম্পানিতে চাকরি অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির ওয়েবসাইট দেখুন। যদি তেমন কিছু উল্লেখ না থাকে তাহলে নিজেই ফরম্যাট তৈরি করুন। রেজুমে তৈরির জন্য ব্যবহার করুন এরিয়াল ওর টাইমস নিউ রোমান ফরম্যাট। ফ্রন্ট সাইজ দিন 11 থেকে 12-র মধ্যে, আর হেডলাইনগুলো দিন 14 থেকে 16-র ভেতরে। রিজিউমের লেআউটটা কি? আমরা অনেকেই হয়তো বুঝি না যে লেআউটটা কি রিজিউমের। গুড কোশ্চেন। দেখুন, প্রত্যেকটি জিনিসেরই ফার্স্ট লুক বলে একটা কথা আছে। রেজুমের ক্ষেত্রে চারপাশে 1 ইঞ্চি মার্জিন রাখা ভালো। খেয়াল রাখতে হবে রেজুমের সমস্ত তথ্য যেন একইভাবে থাকে, অর্থাৎ একটা হেডলাইন এরিয়াল ফন্টে করলেন, পরেরটা করলেন টাইম নিউ রোমানে, এমনটা করা যাবে না। যে কোনো একটা ফরম্যাট পছন্দ করে পুরো রেজুমেতে সেটাই ফলো করতে হবে। হেডলাইনগুলো বোল্ড করে অথবা আইটালিক করে দিতে পারেন। যদি করেন তাহলে সব লাইনেই তা করবেন। পাশাপাশি একটি নির্দিষ্ট ডেট ফরম্যাট ঠিক করতে হবে। ধন্যবাদ। রিজিউমে থেকে অনেক কিছু লিখতে হয়? প্রচুর জায়গা খালি আছে কিনা? না, আসলে তা না। রেজুমের মধ্যে প্রচুর জায়গা খালি আছে বলে অতিরিক্ত জিনিস লিখে একে কনজাস্টেড করবেন না। কিছু জায়গা খালি রাখাই ভালো, যাতে করে ইন্টারভিউয়ার সেই জায়গা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। রেজুমে দেখতে ঝকঝকে মনে হবে তাতেও। অনেকে মনে করে যে রিজিউমে যত দীর্ঘ হবে ততই হয়তো এটা গ্রহণযোগ্যতা আরো বেশি পাবে। এটা কি কতটুকু যুক্তিসঙ্গত এই চিন্তাটা? ও না, এটা একেবারেই ঠিক না। রেজুমে সংক্ষিপ্ত করাই ভালো। টু দ্য পয়েন্ট রেজুমে লিখতে হবে, সব তথ্য দিতে হবে, কিন্তু সংক্ষেপে। একটা তথ্য শেয়ার করি, রেজুমে ম্যানুয়ালিও বানাতে পারেন, আবার সফটওয়্যার কিংবা অ্যাপস ব্যবহার করে এটা বানানো যায়। তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে রিজিউমে কি আমরা অনলাইন থেকে বানাতে পারবো? হ্যাঁ, এটা অনলাইন অর্থাৎ ইন্টারনেট কানেক্ট করে ওই অ্যাপস থেকে সিভি নামাতে পারেন, আবার অ্যাপস ডাউনলোড করে রেজুমে বানাতে পারেন। আর হ্যাঁ, কিছু কিছু সাইট ফ্রি রেজুমে বানানোর সুযোগ দেয়। এমন কয়েকটি সাইট হলো চমৎকার। তাহলে রিজিউমে বানানোর কি অ্যাপস আছে? হ্যাঁ, তাও আছে। যেমন প্রফেশনাল সিভি মেকার, রেজিউমি বিল্ডার, সিভি মেকার/রেজিউমি মেকার। বাহ, জানতে পারলাম তাহলে অ্যাপসও আছে রিজিউমে তৈরি করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আমরা রিজিউমে ভালোভাবে কিভাবে তৈরি করা যায় আমরা সেই সম্পর্কে আলোচনা করছিলাম। আশা করছি আপনারা অনেক উপকৃত হচ্ছেন। এখন আমরা জানতে চাচ্ছি মিস্টার কবির, রিজিউমে তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের করা উচিত নয়? হ্যাঁ, গুড কোশ্চেন। মোবাইলে রেজুমে না বানানো ভালো, কারণ অনেক মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে যা আপনি সহজে দেখতে পাবেন না। এমনকি ফরম্যাট কারেক্ট করতেও প্রবলেম ফেস করতে পারেন। নাম্বার 2, রেজুমেতে এমন কিছু লিখবেন না যা আপনি জানেন না। ধরুন আপনি লিখেছেন আপনি জাভা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, অথচ আপনি তা এখন জানেন না। হয়তো একটা সময় জানতেন। বর্তমানে আপনি কি কি জানেন সেই সবগুলোই শুধু তুলে ধরবেন। নাম্বার 3, রেজুমেতে মিথ্যা কিছু লেখা যাবে না। যে কোম্পানিতে আপনি রেজুমে জমা দেবেন সেখান থেকে ভেরিফিকেশন হতেই পারে, তাই নিজের স্কিল বাড়াবার জন্য ফেক ইনফরমেশন দেবেন না। একবার যদি কারেক্ট প্রুফ করতে না পারেন তাহলে সেই কোম্পানির কাছে আপনি চিরতরে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন। এমনকি এই বাজে ইমপ্রেশন অন্য কোম্পানিতেও ছড়িয়ে পড়তে পারে। নাম্বার 4, পুরনো রেজুমে জমা দেবেন না। যখনই কোনো ইন্টারভিউ কল আসবে রেজুমে জমা দেওয়ার আগে আপডেট করে নিন, ভালো করে চেক করে নিন এই তথ্যগুলো। ফোন নাম্বার চেঞ্জ করেননি তো? করে থাকলে তা আপডেট করুন। ইমেল ভ্যালিড আছে তো? কত বছরের এক্সপেরিয়েন্স আছে তা চেক করে নিন।
বছরের সংখ্যা তো বাড়তে থাকে, তাই এটাও আপডেট করবেন। যেসব বিষয়ে আপনার কম জ্ঞান তার রেজিউমেতে রাখবেন না। রেজিউমেতে শেষ পাতার নিচের দিকে যেখানে ডেট লেখার জায়গা আছে সেখানে সেই দিনের ডেট লিখুন। নিজের নামের বানান, ডিগ্রি কোর্সের নাম্বারগুলো চেক করে নিন। গ্রামার চেক করুন, যেমন ধরুন স্পেলিং ঠিক আছে কিনা, সেন্টেন্সের গঠন ঠিক আছে কিনা ইত্যাদি। নাম্বার 5, ডিফিকাল্ট রেজিউমি বানাবেন না, অর্থাৎ খুব ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে রেজিউমিটাকে জটিল করে তুলবেন না, কারণ এখানে ইন্টারভিউয়ার আপনার ল্যাঙ্গুয়েজ দেখবে না। সহজ করে লিখুন, ওটাই আপনার জন্য বেশি ইউজফুল হবে। সহজ রেজিউমি আপনার জবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল বহন করে। চমৎকার, আমাদেরকে এত সুন্দর করে সহজ ভাষায় কিভাবে একটি সুন্দর রিজিউমে তৈরি করা যায় তা আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমি অনেক উপকৃত হয়েছি, আশা রাখছি আমাদের দর্শকও অনেক উপকৃত হয়েছেন। আপনাকে থ্যাঙ্কস। দেখুন, রেজিউমে যেহেতু জব ও ওয়ার্ক ফিল্ডে ঢোকার প্রথম ধাপ, সে কারণে এটা আসলেই অনেকের জন্য প্রয়োজন। এর আসল গুরুত্ব হচ্ছে একটা ভালো রেজিউমি একজন ব্যক্তির জীবনই বদলে দিতে পারে। সেটা হতে পারে চাকরি পেয়ে জীবন বদলে দেয়া, আবার হতে পারে ভালো রেজিউমির অভাবে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার জবটা না পাওয়া, তাতেও কিন্তু জীবন বদলে যেতে পারে। দেখুন, আমরা আশা করব যারা জব ক্যান্ডিডেট তারা সবাই সুন্দর রেজিউমি বানাবেন, তাদের যোগ্যতা অনুযায়ী জব খুঁজে পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। চলুন সবাই মিলে আমরা একসাথে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি। এই পৃথিবীর প্রতিটি প্রান্ত হয়ে উঠুক স্রষ্টার আশীর্বাদে। এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু। ধন্যবাদ মিস্টার কবির। এবং আমি ফাহমিদা লিনা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। ধন্যবাদ। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।